আবাবিল পাখির আক্রমণ ও কাবা শরীফের রক্ষা। ইসলামের ইতিহাসে কাবা শরীফ রক্ষার জন্য আবাবিল পাখির আক্রমণের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ঘটনা কুরআনের সূরা আল-ফিলে বর্ণিত হয়েছে, যা কাবার পবিত্রতা রক্ষায় আল্লাহর অলৌকিক শক্তির প্রকাশ বলে মনে করা হয়। আব্রাহার কাবা ধ্বংসের পরিকল্পনা। ইথিওপিয়ার রাজা নাজ্জাশীর গভর্নর আব্রাহা ইয়েমেনের শাসক ছিলেন। তিনি মক্কার কাবা শরীফের পরিবর্তে ইয়েমেনের সানায় বিশাল এক গির্জা নির্মাণ করেন, যাতে আরবরা সেখানে হজ পালন করে। কিন্তু তার গির্জা জনপ্রিয়তা পায়নি। ক্ষুব্ধ হয়ে আব্রাহা বিশাল এক হাতির বাহিনী ও বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংসের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। আবাবিল পাখির অলৌকিক আক্রমণ। যখন আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছে যায়, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে আবাবিল নামক বিশেষ পাখির ঝাঁক এসে তাদের আক্রমণ করে। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ের নখরে ছোট ছোট পাথরের টুকরা সিজিল ছিল, যা তারা আব্রাহার বাহিনীর উপর বর্ষণ করে। এই বিশেষ পাথরের আঘাতে আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। সৈন্যরা মারা যায়, হাতিরা নিস্তেজ হয়ে পড়ে, আর আব্রাহা নিজেও গুরুতর অসুস্থ হয়ে ইয়েমেনে ফিরে যায়, যেখানে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই ঘটনার তাৎপর্য: ১. আল্লাহর কুদরত। এই ঘটনা প্রমাণ করে মহান আল্লাহ তার ঘর তথা কাবাকে নিজ শক্তিতে রক্ষা করেন। ২. ইসলামের মর্যাদা। কাবা শরীফ ধ্বংস করতে কেউ সফল হতে পারবে না, কারণ এটি আল্লাহর ঘর। ৩. বিশ্বাসীদের জন্য শিক্ষা। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখলে তিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন। এই ঐতিহাসিক ঘটনা মক্কার মানুষদের জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। এই ঘটনার কয়েক মাস পরেই মহানবী হযরত মুহাম্মদ শাহ জন্মগ্রহণ করেন। তাই এই বছরকে আমুল ফিল, হাতির বছর বলা হয়। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন আল্লাহ কোনো কিছুকে রক্ষা করতে চান, তখন তিনি নিজের শক্তির প্রকাশ ঘটান, যেমনটি তিনি কাবা শরীফের ক্ষেত্রে করেছিলেন।